আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকের উঠেছি 5টার সময়, উঠে কাজ করতেছিলাম। তা বেরোয়নি, আজকের আর বেরোয়নি। আজকের একটু বেলা হতেই বেরিয়েছি, 6:30 বাজে এখন বেরিয়েছি, কারণ 6:30টার সময় পানি এসেছে। বেরিয়ে আগে এগুলো সারছি, ওই দাওয়াটা ঝাঁট দিয়ে দিই, ঘর দাওয়াটা ঝাঁট দিয়ে দিই। ঘরের ভিতরে বিছনটা ছিল, তা বিছনটা এলোমেলো হয়ে রয়েছে, এখন ঝাঁট দিইনি, দাওয়াটা ঝাঁট দিই। এই যে আমার আঁশফল খেয়েছে আমার ছেলে কেন, সবাই খেয়েছে, আমরা খেয়েছি। তাই চারদিক আঁশফলের খোলা ভর্তি। এটা হলো গরিবের লিচু। তাই ঘরের ভিতরে আমি শুয়েছিলাম, উঠে বিছনটা গুড়িয়ে দিয়ে আমি কাজ করছিলাম, আলো বন্ধ করে লাইট দিয়ে কাজ করছিলাম, লাইট জ্বালিয়ে। তা তোমরা কেমন আছো? কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের কেমন লাগে একটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যেমন ভিডিওগুলো ভালো লাগে, আর কেমন ভিডিও দেখতে পছন্দ করো, সেটা গ্রামের দৃশ্য না আমার কাজবাজ, কোনটা ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তাই বাকুল ঝাঁট দিচ্ছি, রোদটা উঠে পড়েছে। আগেকারের মানুষ বলতো বাকুলে না যেন মানে সূর্যের আলো বয়ে যায়, তার আগেই ঝাঁট দিয়ে দিতে হয়। কিন্তু এখনকারের ওসব কুসংস্কার বাদ দিয়ে এখন আমি বিশেষ করে কাজ করি বলে তাই একটু রোদ উঠে পড়ে, নাহলে কিন্তু আগেই ঝাড়ু দিয়ে দিই, কাজ সেরে ফেলি। এখন কাজটা গেছি মানে 5টার সময় উঠবো, কিন্তু আগে কাজ করব, তারপরে কাজ সারবো। 1 ঘন্টা কাজ করে নিয়ে 6:30টার সময় উঠে কাজ সারি। তা ব্যস্ত জীবন, আর ক্লান্ত হয়ে পড়ছি, জানি না কতদিন এইরকম হবে। ক্লান্ত হয়ে 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 জীবন একদিন নিথর হয়ে যাবে। তা ভালোই চলছে, সুখ দুঃখ নিয়ে জীবন। মনে করো না যে আমি বসে বসে বয়স দিচ্ছি, আমি কিন্তু এদিকে হাতে জরির কাজ হচ্ছে, আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করছি। বললাম তো, কাজ যখন থাকবো আমার 5টা মিনিট জিরোবার সময় নেই, মানে দাঁড়াবার কি কোথাও গল্প করার সময় থাকে না, কারণ কাজ, সংসারের কাজ। একটাই মানুষ আমি বাড়ির মধ্যে, তা আমার কেউ একটু পানি ঢেলে খাবার লোক নেই, সেই জায়গায় আমাকে সব কিছু কাজ সারতে হয়। তাই জন্য আমার সময় থাকে না। প্রচুর ব্যস্ততার মাঝে তোমাদের আমার ব্যস্ততা জীবন তুলে ধরি। আমি নাচা কোঁদা করতে পারি না। হ্যাঁ, আমি এই আমার জীবনের টুকিটাকি কাজ নিয়ে আর আমার জীবনের টুকিটাকি গল্প নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তো তোমাদের ভালো লাগে, কারোর ভালো লাগে না। তা চলো, পানি ভর্তি হয়ে গেছে, এবার বাসন কটা ধুয়ে ফেলি। রোজের বাসন অনেক, এক গুচ্ছের বাসন, মাজতে মানে জীবন কাইল হয়ে যাবে। তা বাসন কটা মেজে ফেলি, চলো। আর বেশি কিছু দেখাবো না। আর ওই দিক দিয়ে সূর্য মামা দেখো উঁকি মারছে যে আমি উঠে পড়েছি, এবার সব যে যার ঘরের ভেতরে ঢুকে যাও। মানে খুব প্রচণ্ড গরম পড়েছে, গুমশুনি, পানির দেখা নাই। তা ওই সূর্য মামার সঙ্গে কথা বলতে বলতে কাজ কটা সারাও হয়ে এসেছে। এই কাচাকুচি মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এগুলো সাকিবুলের জামা কাপড় আর আমার বাদশার জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে। আর তোমাদের দুলাভাই গোসল করছে বলে আর ওই দিক দেখায়নি, মানে উনি সকালবেলা অতিরিক্ত গরম হয় বলে গোসল করেই কাজে যায়। তা আমার এই ঘরের গাছপালা এইটুকুনির ভেতরে অনেক গাছ আছে, সব রকম গাছ। এই ছোট্ট মানে 5-4 শতক জায়গার ভিতরে সব রকম গাছ আছে। দেখো মানে বাসনগুলো মেজে ক্লিয়ার করে দিয়েছি, সেটাও দেখিয়ে দিলাম। আর সব কিছু শেষ, এবারে একটু চা খাবো। আর আমরা বাঙালি, চা না খেলে হয়নি, একটু লাল চা খেলে মনের জোর বাড়ে। আর সব কাজ সারা হয়ে গেছে, এবারে একটু চা করি। আর আমার বড়ো ছেলেটার অ্যাসিডিটি হয়েছে, মানে অ্যাসিড হয়েছে, তা একটু লাল চা খেলে কিছু অসুবিধা হবে না। উল্টোপাল্টা খেয়েছে না ঈদের থেকে, তাই জন্য গ্যাস হয়েছে। আর আমাদের গ্যাস হলে পেটের যন্ত্রণা হয়, অম্ল হলেও পেটের যন্ত্রণা হয়, হলে আর পটি করলে ঠিক হয়ে যায়, আমাদের ওষুধ খেতে লাগে না। আর ও আমার মতন হোমিওপ্যাথি ওষুধও তো খুব কাজে লাগে। তা চা একটু করি, কাজ করতে হবে আবার। তোমাদের দুলাভাই কিছু খেয়ে যায়নি, চলে গেছে। আর সাকিব এখন খাবে, বিস্কুট এনে রেখে দিয়েছে। আর আমার সবচেয়ে প্রিয় হয়ে গেছে এখন ভাতের সঙ্গে বলো, আর মানে চায়ের সঙ্গে বলো, চানাচুর মুড়ি, আর ভাতের সঙ্গে হলে সন্ধ্যেবেলা চানাচুর চাটনি আর আলু ভাতে। এত ভালো লেগে গেছে যে কি বলবো।
ওসবে কোনো গ্যাস নেই, অ্যাসিডিটি নেই, কিছুই নেই, কিন্তু একটু অন্য কিছু খেলেই গ্যাস হবে, অ্যাসিডিটি হবে। এই জন্যে এইগুলোই আমার কাছে এখন প্রিয় হয়ে গেছে। আর এগুলো আমাকে কত ধ্যান দেয়, এগুলো আমাকে কত ভালোবাসে, আলু আর আমার চানাচুর। তা ঠিক আছে, চলো কাজগুলো সারবো, জরির কাজ করবো, অনেকটা করে ফেলেছি, খুব আর্জেন্ট জমা বলতেছে, মনে হচ্ছে হবে না। তো চাটা খাওয়ার সময় আসছি। তা এখানে চা নিয়ে বসে পড়েছি, মুড়ি, চানাচুর আর চা। তা এটা আমি চানাচুর মুড়ি, ওরাও নেবে, আমি বিস্কুট খাইনি, তা ওরা চানাচুর বিস্কুট আর মুড়ি একসাথে খাবে, আমি শুধু চানাচুর মুড়ি খাবো। আমার খাওয়াটা অন্যরকম, সববার যা মিষ্টি লাগবে তার থেকে বেশি মিষ্টি লাগবে। আমি একবারই চা খাবো, কড়া মিষ্টি করে লাল চা, আর কিছুই না। আর সেই দুপুরবেলা ভাত। হয়তো আমার শরীরটা একটু হেলদি বলে অনেক হয়তো বলবে যে আমি অনেক কিছু খাই, না না, আমি সকালে চা খাই আর দুপুরে ভাত খাই। এটা হলো আমাদের পারিবারিক সবার শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু গোটা পরিবারের কেউ রোগা নয়, মানে সবাই হেলদি, মানে মোটাসোটা, শরীর স্বাস্থ্য ভালো। সে জায়গায় আমি কেন ছাড় যাই, এই জন্য অনেক অসুবিধা হয়। তাই এখানে আমার ডিউটি করছি, কাজ করছি, কাজটা হিজিগিজি ভর্তি, স্যাম্পেল একরকম আছে আর এতে একরকম আছে, হিজিগিজি কাটছে না। তাই হিজিগিজির জন্য বেশি মাথা গুইলে যাচ্ছে। দেখি কাজটা নাকি শনিবার জমা দিতে হবে কি জানিনি। তা এখন এখন কাজ করি, একটু পরে উঠে রান্না করব। তা কাজ করতে করতে আবার রান্না করার টাইম হয়ে গেছে, এখন বাজে 10:30 বাজে। রান্নাটা করবার, বাইরে কত রোদ দেখেছো, আর ওই যে ছামা মতো আছে ওখানটায় ছেলেগুলো সব সময় খেলে। আর আমার একটা ছেলে গিয়েছিল বলে ওদের বাড়িতে, তাই কত ঝগড়া ঝাঁটি অশান্তি। আর অন্তত সবসময় 10-12টা ছেলে রয়েছে, সে কোন পাড়ার ছেলেরা এসে জমে তো আল্লাহই জানে। যদি বকি আর ওই যতক্ষণ কি ততক্ষণ আমার কথা যেন কোনো গিরাজ্যই করেন। তোমাদের দুলাভাই রেগে রেগে মাঝে মাঝে বলে যে এত চিল্লাই, ওখানটায় দিয়ে দেবো, কাঁটা দিয়ে দেবো। তা আমি এখানে রান্না করতেছি, এটা ভাত হয়ে গেছে, তরকারি বসাচ্ছি। কী তরকারি করবো দেখো, আলু কেটেছিলাম, আলু দিয়ে আর দুটো তেলা কচু শাক দিয়ে ওতে দিয়েছি। আর মাছ ছিল কালকের লাইলেন্টিকার মাছটা, খুব বড় ছিল, 700 ওজন। কালকে দুবেলা মাছ খাওয়া হয়েছে, আজকের একবেলা খাওয়া হবে। তা তরকারি আর ডালের বড়ি এনেছি, ডালের বড়ি দিয়ে তরকারিটা কষাচ্ছি। চামচটা কলঘরে আছে আর নিয়ে আসিনি, খুন্তি দিয়েই কষিয়ে পানি ঢালবো। তা পানি আসার টাইম হয়ে গেছে, তাই জন্য এইটা লাগিয়ে দিচ্ছি। পানি একদম আজকের কম এসেছে, বেশি আসেনি। তা এখানে ঝোল দিয়ে মাছ, মানে পানি দিয়ে মাছ দিয়ে ঝাঁট ফাঁট দিয়ে, মানে সব কিছু কমপ্লিট করে দিয়েছি। এখন বাজে 12:10-15 এইরকম বাজে। তা আমাকে এক্ষুনি তো গোসল করে করলে হবে না, আমাকে কাজ করতে হবে। কাজ করলে মানে আমি সব গোসল করি না, কাজ করলে দেরি করেই গোসল করি। 1টা বাজবে, গোসল করে আসবো, তোমাদের দুলাভাই আসবে, আমার ছেলে আসবে, তা ওদের খেতে দেবো। তা এখানে পা হাত ধুতে এসেছি, কলের পানি এখন আসে না, পা মুখ ধুতে এসেছি। আর এই হাঁসটা দেখলাম আর তোমাদের সঙ্গে একটু বাইরের পরিবেশটা শেয়ার করলাম। তা এতক্ষণ পর্যন্ত যে বন্ধুরা এবং ভাই বোনেরা আমার সাথে আছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নিজের মানুষদের ধন্যবাদ দিতে নেই, তাই আমি কোনো দিন ধন্যবাদ দিই না, কারণ তোমাদেরকে আমি মনে করি আমার ভাই বোন। তা প্রচণ্ড রোদ উঠেছে, তাই জন্য আবার কাপড়ের রঙগুলো খারাপ হয়ে যাবে। এই সাকিবুলের কটা কেচে দিয়েছিলাম, নতুন পাঞ্জাবি, তো ওই কটাকে তুলে দিয়ে আর কাজে বসে পড়ি। তা চুন দিয়ে লাতা দিয়েছি, একজন বলতে খুব সুন্দর লাগছে, বলে তা তো লাগবে। 8 টাকা করে চুনের কিলো আর 16 টাকা করে সিমেন্টের কিলো, 2 কিলো সিমেন্ট নিয়েছি আর 3 কিলো চুন নিয়েছি, তা ওই জন্যই তো সুন্দর লাগবে। তা প্রত্যেক দিনই এখনই দিতে হবে। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, উঠে রান্না করেছি, মানে চুলোতে এখন তরকারি বসানো রয়েছে, ভাত হয়ে গেছে, একটা ভাত তরকারি, এবার কাজে বসবো। তা চলো, মানে 5টা মিনিট জিরোবার সময় নেই, দেখি তরকারিটা ফুটে গেছে কি। মাছ দিয়ে দিয়েছি তো, হ্যাঁ ফুটে গেছে। ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।